আজকে আমরা যে গল্পটা পড়বো সে গল্পটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের অন্তর্গত আম আঁটির ভেপু পর্বে শিশু সংস্করণ থেকে নেওয়া। গল্পের নাম হচ্ছে রেলের রাস্তা। এই গল্পে লেখক বলতে চাইছেন যে একটি ছোট শিশু প্রথম কিছু দেখবে। প্রথম কি দেখবে? এটা হচ্ছে রেলের রাস্তা দেখবে। গল্পের মূল চরিত্র হচ্ছে এই অপু। অপু কোনোদিনও নিজে গ্রামের বাইরে কোনো জায়গায় যায়নি, এই প্রথম সে রেলের রাস্তা দেখতে যাবে। সেই অভিজ্ঞতার কথায় এই গল্পে লেখক তুলে ধরেছেন। গল্পটিতে লেখক বলছেন যে অপু তার দিদি দুর্গার সঙ্গে গ্রামের বকুলতলা, গোসাইবাগান, চালতেতলা এগুলোর ছাড়া কোনো জায়গায় যায়নি, এই প্রথম সে যাচ্ছে। তার এত আনন্দ যে তার 3 দিন ধরে আর ঘুম আসছে না। এখন সেই দিন এসেছে, সে রেলের রাস্তা দেখতে যাচ্ছে। কিন্তু যখন সে গিয়ে পৌঁছলো, তার বাড়ির নানা রকমের রাস্তা অতিক্রম করে রেলের রাস্তা দেখতে যখন পৌঁছলো, গিয়ে দেখলো রেল আসতে এখনো অনেকক্ষণ দেরি। ঠিক আছে, বাবা তখন বলল আমার এখনো অনেকক্ষণ দেরি কিন্তু রেল আসতে। অপু একটুখানি কি হলো, একটু খুব দুঃখ পেল। তো একটু আমি জানবো এই গল্পের মূল চরিত্রটিকে, কে বলতে পারবে? অপু। গুড। আর গল্পের লেখকের নাম কি? ভেরি গুড। গল্পটা কোন উপন্যাস থেকে লেখক নিয়েছেন? পথের পাঁচালী। গুড। এর মাঝখানে আরেকটা কথা আমি বলেছি, অপু নিজে গ্রামের কোন কোন জায়গায় ঘুরে বেড়াতো? ইয়েস, নদীর ধার। আর এই প্রথম অপু রেল দেখতে গেল। অপুর কি রেল দেখা হয়েছিল? কেন রেল দেখা হলো না অপুর? 4-5 ঘন্টা রাজি ছিল না। গুড। আচ্ছা, এবার একজন বলো তো এই গল্পটার মূল বিষয় বস্তুটা কি? যে কোনো এক লাইনে বলো। এই গল্পে শিশু যখন কোনো প্রথম কিছু দেখে তখন তার মনে যা কিছু প্রশ্ন বা যেরকম ফিলিংস হয় সেটি এই গল্পে তুলে ধরেছে। আচ্ছা, সেরকম একটা ফিলিংস মানে অনুভূতি। অপুর এরকম কি কোনো অনুভূতি হয়েছিল যে গল্পে আমরা পেয়েছি? কিরকম অনুভূতি হয়েছিল? অনেক প্রশ্ন দিয়েছিল। গুড। এছাড়াও আরেকটি অনুভূতি অবাক হয়েছিল। আর তার রেলের রাস্তা দেখতে যাবে এই আনন্দে তার সপ্তাহ খানিক ধরে ঘুম হয়নি। গুড। ওকে।